বর্ণনা করেন, দুনিয়ার জমিনে যদি কেউ একটা বাতি লাগায়, কেন বাতি লাগায়? বাতিতে যেন আলো দেয়। এখন বাতি যদি আলো না দেয়, ওই বাতি লাগানোর কোনো প্রয়োজন আছে? নাই। আমি ঘরের ভিতরে ফ্যান লাগাইলাম বাতাস খাওয়ার জন্য, ফ্যান যদি না ঘুরে আমার ফ্যানের কোনো মূল্য নাই। আমি যদি নৌকা বানাই নদীতে যাওয়ার জন্য, নদীর পার থেকে ওপার যাব, কিন্তু নদীতে যদি নৌকা না চলে, নদীতে নৌকা যদি ডুবে যায়, ওই নৌকার কোনো মূল্য নাই। আমি যদি গাড়ি বানাই, গাড়ির ড্রাইভার রাখবো গাড়ি চালাবার জন্য, ওই ড্রাইভার যদি গাড়ি না চালায়, ড্রাইভারের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। যে মানুষ আমি আল্লাহর গোলামি করে না, সে মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। যে আমি আল্লাহর গোলামি করে না, যে আমি আল্লাহর ইবাদত করে না, আল্লাহ কোরআনের ভাষায় তাদের ব্যাখ্যা দিয়ে দিলেন। দুনিয়ার জমিনে সামান্য একটা কুকুর মালিকের দেওয়া সামান্য হাঁড়ি গুড়ি খেয়ে মালিকের শুকরিয়া আদায় করে এবং মালিকের খেদমত করে। দেখবেন কুকুরে ভালো কোনো খাবার দেওয়া হয় না। কুকুরে আপনি খাওয়ার পরে ময়লা খাবারটা যেটা ফালায় দেন, ওটা কুকুর খায়। খাওয়ার পরে সারা রাত কুকুর আপনার বাড়ির আঙ্গিনা পাহারা দেয়। বিড়াল যাকে আপনি মাছের কাঁটা দেন, যেই ভাত আপনি পালায় দেন সেই ভাত দেন। এক কথায় ভালো জিনিস দেন না, যেই জিনিসটা পালায় দেন ওই জিনিসটা বিড়ালকে দেওয়া হয়। বিড়াল খাওয়ার পরেও আপনার ইবাদত করে, আপনার গোলামি করে, কারণ একমাত্র আপনি মালিক, আপনি তাকে খাওয়াইছেন, যার জন্য শুকরিয়া আদায় করে। সামান্য একটা গরুরে যদি আপনি খাবার দেন, একটা গাভীরে যদি আপনি খাবার দেন, গাভীটা খাবার খাওয়ার পরে সকালবেলা দুধ দেয়, বাছুরটা মা মা বলে কান্না করে, ওই গাভী ডাক দিয়া বলে, সন্তান আমারে আল্লাহ বানাইছে আদম সন্তানের গোলামি করার জন্য। আমারে আল্লাহ বানাইছে আদমের গোলামি করার জন্য, আদম সন্তানের খেদমত করার জন্য। তারা খাবার পরে যদি থাকে তুমি খাইবা, আর যদি না থাকে তুমি না খায়া থাকবা। যখন আপনি সকালবেলা বালতিটা নিয়ে গাভীর কাছে যান, দুধ বের করে দুধ নিয়ে আসেন, তারপরে যা থাকে গরুতে বাছুরটায় খায়, একবারও কিন্তু ওই গরু আপনার নামে নালিশ করে না। যখন আল্লাহর দেওয়া নিয়ামত দুধ খেয়ে, গাভীর দুধ খেয়ে, গাভীর গরুর গোশত খেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত নদীর মাছ খেয়ে আপনি শুকরিয়া আদায় না করেন, তখন বলে, রে আল্লাহ আমাদের বানাইছো, আমাদের সৃষ্টি করছো, আল্লাহ তুমি আদমের গোলামি করার জন্য। তারা আমারে ভোগ করলো কিন্তু তোমার ইবাদত করলো না। আল্লাহ শুনে নাও, আমার বাচ্চা না খাওয়াইয়া তাদেরকে খাওয়াইলাম, তাদের খেদমত করলাম, তারা তোমার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ তারা তোমার কাছে তোমার কুদরতি পায়ে সিজদা দিল না। আল্লাহ তোমার ইবাদত করলো না। কিয়ামতের দিন এদেরকে এমন শাস্তি দিবা আল্লাহ তুমি যা শাস্তি দিবা, যেই শাস্তির কোনো তুলনাই হবে না। ও একটা গরু আপনার নামে নালিশ করে, একটা কুকুর আপনার নামে নালিশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দিরা আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর ইবাদত করে না, তারা মানুষ নয়, তারা চতুর্পায় জানোয়ার, একটা কুত্তার চাইতেও খারাপ। কারণ একটা কুকুর মালিকের দেওয়া খাবার খাওয়ার পরে মালিকের খেদমত করে, খেদমতের জন্য লেগে যায়। একটা বিড়াল মালিকের ফালানো খাবার খাওয়ার পরেও মালিকের গোলামির জন্য নেমে যায়।
আর আল্লাহ তোমারে বিবেক দিয়েছেন, আল্লাহ তোমারে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তোমারে জ্ঞান দিয়েছেন। এত এত কিছু দেওয়ার পরেও যদি তুমি আল্লাহর গোলামি না করো, আল্লাহর গোলামি যদি না করো, তোমার মতো নাফরমান আর তোমার মতো বদমাশ দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। 56 আয়াতে আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে এর ভিতরে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানাইলাম। এই মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, তাদেরকে কিয়ামতের ময়দানে বিচার হবে এবং জিন জাতির বিচার হবে। আর যত প্রাণী আছে এই প্রাণীদের বিচার কিরকম হবে? দুনিয়ার জমিনে যদি একটা শক্তিশালী গরু আর একটা শক্তি নেই পূর্ণ একটা গরুকে যদি আঘাত করে, কিয়ামতের ময়দানে বলবে তোমারে শক্তি দিয়া দিলাম, তুমি ওই গরুটারে একটা গুতা দাও। ওই গুতা দিবে, তাদের বিচার শেষ। দুনিয়ার জমিনে একটা কুকুর, এই কুকুরটাকে শক্তিশালী কুকুর যদি একটা শক্তিপূর্ণ শক্তি ছাড়া কুকুরকে আঘাত করা হয়, কিয়ামতের ময়দানে ওই কুকুরটাকে শক্তি দেওয়া হবে, তুমি তারে আঘাত করো। কিন্তু মানুষের বিচার আল্লাহ এমন করবেন, এমনভাবে আল্লাহ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা পড়বেন, এমন ভাবে আওয়াজ দিবেন, কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। দুনিয়ার জমিনে সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমরা সবাই আতঙ্ক হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এমন কহারিয়াতের আওয়াজ দিবেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানের মানুষগুলো এদিক ওদিক ছোটাছুটি করবে আর দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, এমন অবস্থা হবে কেউ কারোর দিকে তাকাবার হুঁশ পাবে না, কেউ কারো চিনবে না। আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত পরিমাণ ভয়ঙ্কর হবে। আল্লাহর পয়গম্বরকে বললেন, হে আল্লাহ, হে আম্মাজান আয়েশা বলবেন, হে পয়গম্বর, দুনিয়ার জমিনে মানুষ যেইভাবে চলাফেরা করে, যেইভাবে কাপড় পরিধান থাকে, কিয়ামতের ময়দানে কি ওইভাবেই থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, না না, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো থাকবে উলঙ্গ। আম্মাজান আয়েশা বলেন, হে পয়গম্বর, কারো কি লজ্জা হবে? লজ্জা করবে না? লজ্জা লাগবে না? আল্লাহর পয়গম্বর বলবেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কহারিয়াতের আওয়াজ দিবেন, মানুষ নয় নবীরা পর্যন্ত নাফসি 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 করতে থাকবে। এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে দৌড়াও। একটা কুত্তার দিকে তাকাও, কুকুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়। ওই কুকুর যদি সোজা দৌড়ায়, আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কুকুর দৌড়ায়, সেই গতিতে দৌড়ায়, বরিশাল ডিস্ট্রিক্ট দৌড়ে আবার দৌড়ে আসতে পারবে। কিন্তু দেখবেন কুকুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়, ঠিক জাগার কুকুর জাগাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াদার মানুষ যারা দুনিয়া লুবি, দুনিয়া লুবি, দুনিয়াদার, আরে দুনিয়ার পিছনে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, দৌড়াইতে 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 যতই দৌড়ায় দেখে জাগারটা জাগাই, যতই দৌড়ায় কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। কারণ তুমি দৌড়াইতে পারবা, তোমার পথ যদি আল্লাহ না আগায়, তুমি দৌড়াইয়া পথ শেষ করতে পারবা না। হে দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন, মেরাজে যখন গেলেন, নামাজ দিলেন, নামাজ দেওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, নামাজ দেওয়ার পরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, আমার নবী মুখ মলিন হয়ে গেল। কারণ কি?
আমার নবী চিন্তা করলো, এই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমার উম্মতগুলো এত সময়, এত অল্প সময় কিভাবে বেশি পরিমাণ নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, হে পয়গম্বর, আপনার কোন উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে, 5 ওয়াক্তর নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। শুধু তাই নয়, আপনার কোন উম্মত যদি ফজরের নামাজ পড়ে কাজে লেগে যায়, আবার উঠে জোহরের নামাজ আদায় করে, যতক্ষণ কাজ করবে ওই কাজের সময়টা আমি আল্লাহ নেকে পরিণত করে দিব। আবার জোহরের নামাজ আদায় করি আবার আসর পর্যন্ত কাজ করবে, আমি আল্লাহ ওই কাজের সময়টা নেকে পরিণত করে দিব। আসরের পর থেকে আবার মাগরিব পর্যন্ত যেই সময়টা, এই সময়টা বান্দা যা করুক না কেন আমি আল্লাহ নেকে পরিণত করে দিব। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত বান্দা বান্দি যা করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দিব। বান্দা যখন এশারের নামাজ পড়ে ঘুমাবে, আবার উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ঘুমটাও আমি আল্লাহ ইবাদতে গণ্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বর্তমানের সমাজে আমরা নামাজ পড়ি লোক দেখানো নামাজ, রোজা রাখি লোক দেখানো রোজা, আমরা দান করি লোক দেখানো দান, আমারে মানুষ দানবীর বলবে, আমাকে মানুষ নামাজি বলবে, আমি হজ করি মানুষ আমাকে হজই বলবে। এজন্য আমি নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, আমি নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি আর একজনের আইল ঠেলি, নামাজ পড়ি জুলুম করি, নামাজ পড়ি অত্যাচার করি। বুঝা গেল আমার নামাজ নামাজের মতো হয় না। আমার নামাজ যদি নামাজের মতো হইতো, আমি মানুষের সাথে দুর্নীতি করতে পারতাম না। কিয়ামতের ময়দানে ওই লোকগুলা দেখবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিন্তু আমি জাহান্নামী, তখন আল্লাহ তাআলা একটা পুতলা বানাইয়া বলবে, ধরো তোমার নামাজ, তুমি নামাজ পড়ছিলা, তোমাকে লোক নামাজি বলবে, বলে তুমি নামাজ পড়ছিলা, যার জন্য তোমাকে দুনিয়ায় মানুষ নামাজি বলেছে, আমি আল্লাহর কাছে কোনো গণ্য হয় নাই। তুমি হজ করেছো, তোমাকে মানুষ হাজি বলবে এই জন্য, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য হজ করো নাই, যার জন্য তুমি দুনিয়ায় পেয়ে গেছো। হে বান্দা, তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি দুনিয়ায় দানবীর পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে কোনো কি নাই, আমি আল্লাহর কাছে কোনো লাভ নাই। নাও নাও তোমার আমল নিয়ে যাও, তোমার আমল নামা আমি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, এই আমল নিয়ে যাও জাহান্নামের দিকে যাও। এ দুনিয়ার মানুষ মনে করতে পারেন জাহান্নাম জান্নাত, জাহান্নাম এটা মনে হয় ভুয়া বলতেছি, আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা মিথ্যা নয়। সূরা জিলজালের ভিতরে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা হুমাযার ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। 26 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কোরআনের কথা মিথ্যা নয়, আল্লাহর কোরআনের কথা মিথ্যা নয়। আল্লাহর কোরআন যদি সত্য হয়, মনে করেন যারা দুনিয়ার ভিতরে আমরা নিজের স্বাধীনতায় চলতেছি, আল্লাহর স্বাধীনতার বাহিরে চলতেছি, ধরে নেন আপনার আমার আমল নামা কি করেছি আর কতটুক করেছি, আমরা কতটুক জান্নাতে যেতে পেরেছি। নিজের দিকে তাকান, আমি বাজারে যাব, আমার পকেটে টাকা আছে কিনা আমি ভালো করেই জানি, কি বলেন ঠিক কিনা? আমি অন্ধকার কবরে যাব, ওই কবর পাড়ি দিব, কিন্তু আমার পকেটে আমার কাছে আমল আছে কিনা সেটা আমি নিজেই ভালো জানি। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলি, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা,
কার কোন সময় মৃত্যু হয়, কার কোন সময় মৃত্যু হয়, কোন জায়গায় মৃত্যু হয় জানা নাই। আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস করো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করা শুরু করে দাও। পিছনে যা করছো এখন থেকে তওবা করো, তওবা করিয়া আল্লাহর ইবাদতে মুশগুল হয়ে যাও। আল্লাহর কাছে তওবা যদি করতে পারো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আমরা তওবা করব। কি তওবা করব? এমন তওবা করি, কি তওবা করি? জোহরের নামাজ পড়লাম, আসর পড়লাম না, আজকে জুমার নামাজ পড়লাম, আর এক সপ্তাহের ভিতরে খবর নিলাম না। নামাজ পড়তেছে মুসলমানের সন্তান, নামাজে ডিস্টার্ব দিতেছে। কালকের খবর ময়মনসিংহ দেখলাম, এক হিন্দু যুবক আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে সাধারণ পাবলিক এমন মাইট দিছে, মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিছে। শুধু তাই নয়, তাকে গাছের সাথে লটকায়া আগুন দিয়া পুইরা দিছে। দেখো মুসলমান, নবীরে কটূক্তি করার কারণে যদি শাস্তি দুনিয়ার জমিনে সামান্য দিয়া দিতে পারে, সামান্য শাস্তি যদি দিয়া দিতে পারে, আর যেই নবী আল্লাহ বলেন তামাম দুনিয়ার নবীরা আমি আল্লাহর আশেক, তামাম দুনিয়ার মানুষ আমার আমি আল্লাহর আশেক, কিন্তু আমি আল্লাহ নবীর আশেক, সেই নবীর নিয়ে যদি কটূক্তি করে এর বাচ্চা থাকার মতো ক্ষমতা আছে? নাই। আর আমরা বাঙালি মুসলমান, কেমন মুসলমান? এখানে নামাজ হচ্ছে, মসজিদের বাহিরে বসে আমরা এমন ভাবে কথা বলি নামাজের ভুল হচ্ছে, নামাজে ডিস্টার্ব হচ্ছে, নামাজই পড়ি না। কেমন মুসলমান চিন্তা করছেন? আল্লাহ এই মুসলমানদেরকে আপনি হেদায়েত দান করেন, এদেরকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, যদি তাদের কপালে তাদের নসিবে হেদায়েত না থাকে ধ্বংস করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন উহুদের ময়দানে এত পরিমাণ অত্যাচার করলো, বললেন হে পয়গম্বর উহুদের ময়দানটা উল্টায় দেই, কারণ আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবীজি এত দয়াশীল ছিলেন, বলছে আল্লাহ আপনি যদি এখন এই অত্যাচারের কারণে যদি উহুদের ময়দানটা উল্টায় দেন, সব মানুষগুলো তো ধ্বংস হয়ে যাবে, আমি কোরআনের দাওয়াত কাদের দিব? আমাদের বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণ ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, নামাজ নিয়ে ব্যঙ্গ করা হয়, আরে ভাই ব্যঙ্গর বাকি রাখে কি? এখানে নামাজ পড়ি, ওখানে কথা বলে, জোরে জোরে কথা বলে, আর চাইতে নামাজের আর অপমাননার কি বাকি আছে? আছে কিছু নেই। কিন্তু আমরা মুসলমান, এমন মুসলমান প্রতিবাদ করার মতো ইমান আমাদের নাই। একজনে যদি প্রতিবাদ করে হ্যার খায়াল কামনে হ্যার দেখাই করুক, আমি মাইর করতে পারুম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এক লোক জীবনভর অনেক টাকা বাবার টাকা দিয়া ঘুষ দিয়া পাস করছে, ঘুষ দিয়া কি করছে? পাস করছে। পাস করার পরে চাকরি নিতে যখন গেল, ইন্টারভিউ দিল, যা জিগায় কিছুই পারে না। কারণ কি? সে কি করছে? ঘুষ দিয়ে পাস করছে। এখন ইন্টারভিউ দিতে গেছে, ওখানে তো আর ঘুষ দেওয়ার কোনো চান্স নাই, আসেনি? চাকরি নিতে গেছে, ইন্টারভিউ নিছে, সব যা জিগায় কিছুই পারে না, সব ফেল। এখন ইন্টারভিউর অফিস থেকে বের হইয়া 3 রাস্তার মোড়ে বইসা জোতা দিয়া নিজের কপালে নিজে পিডায়। একজন কয় কি ভাই জোতা দিয়ে পিডাইতেছেন কেন? কয় আমার দোষ, আমার বাবার দোষ নয়, আমার কপালের দোষ। কারণ আমি জীবনভর বাবার টাকার ক্ষমতা দেখাইয়া আমি কি করছি? বাবার টাকা দিয়ে আর বাবার ক্ষমতা দিয়া পাস করে আসছি। এখন আমি কিছুই পারি না, যার জন্য নিজের কপাল নিজে পিডাইতেছি। হে বাঙালি মুসলমান, হে শিলিমপুরের মুসলমান, বারবার বলতেছি, তারপরও তোমাদের হুঁশ আসে না। যখন হুঁশ আসবে, জোতা দিয়া কপাল পাত্তা পিড়াইলেও কোনো লাভ হইব না। কারণ কি? এখন বলি নামাজে আসো, নামাজে আসো,
নামাজে আসতেছো না, নামাজ পড়তেছো না, নামাজের ব্যাঘাত ঘটাইতেছো, যেদিন আল্লাহ ধরবে কঠিন কইরা জুতা দিয়া ভিড়েও কামাইব না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা সহি বুঝদান করুক, জোরে বলেন আমিন। এই কথাটা বললাম আমাদের বুঝার জন্য যে মানুষ ক্ষমতায় আর শক্তিতে এত পরিমাণ পাওয়ার দেখায়, ক্ষমতা আর শক্তি চিরদিন থাকে, এজন্য ক্ষমতা দেখায় না, শক্তি প্রয়োগ করেন না। আল্লাহ বলেন ক্ষমতা আর শক্তি আমি আল্লাহর কাছে, যার জন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম পালন করে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাদেরকে সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের বরিশালের এক যুবক নক্ষত্র হাদি ভাই, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এবং আরও যারা শহীদ হয়েছে, এই দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। যারা দেশ নিয়ে সমালোচনা করে, দুর্নীতি করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। মা বোনদেরকে আল্লাহর প্রিয় বান্দি হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসেন চারে কাছে